হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি যাদের এডুকেশন রয়েছে 5th সেমিস্টারে জেনারেলদের। দেখো কোডটা দেখে নেবে DSEA, অর্থাৎ তোমরা যদি টপিকটা ভাবো তাহলে হবে মহান শিক্ষাবিদদের শিক্ষা চিন্তা, এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটরস। ঠিক আছে, কিছু আমি টপিক ধরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলে আশা করি তোমরা সব লিখতে পারবে উত্তর। ঠিক আছে, প্রথমে রচনাধর্মী কিছু প্রশ্ন দেখো। প্লেটোর শিক্ষা দর্শন কি? প্লেটোর শিক্ষা ব্যবস্থা কি? শিক্ষাক্ষেত্রে প্লেটোর অবদান আলোচনা করো। রুসোর শিক্ষা দর্শন কি? শিক্ষাক্ষেত্রে রুসোর অবদান আলোচনা করো। মন্তেশ্বরী মতে শিক্ষার লক্ষ্য কি? মন্তেশ্বরী মতে শিক্ষা পদ্ধতি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে মন্তেশ্বরী অবদান আলোচনা করো। পেস্তালোৎসির শিক্ষা দর্শন সম্বন্ধে আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে পেস্তালোৎসির অবদান আলোচনা করো। রুসো ও পেস্তালোৎসির শিক্ষা ভাবনার তুলনা আলোচনা করো। ডিউয়ের শিক্ষা দর্শন আলোচনা করো। ইলিচের শিক্ষা দর্শন আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে ইলিচের অবদান আলোচনা করো। বিবেকানন্দের শিক্ষা দর্শন কি? শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথের ভাব অবদান আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে গান্ধীজির অবদান আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে রাধাকৃষ্ণের অবদান আলোচনা করো। বেগম রোকেয়ার শিক্ষা দর্শন সম্বন্ধে আলোচনা করো। নিবেদিতার শিক্ষা দর্শন আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে নিবেদিতার অবদান আলোচনা করো। ঠিক আছে, এই যে আমরা রচনাধর্মী প্রশ্ন নিয়ে ডিসকাস করলাম, এর মধ্যে কিন্তু তোমাদের যে বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন ওগুলো কিন্তু তোমরা সব কমন পেয়ে যাবে। তবে একটু ডিসকাস করে দিই যেগুলো ইম্পর্টেন্ট বেশি। ঠিক আছে, দেখো সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। প্লেটোর শিক্ষণ পদ্ধতি, প্লেটোর শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, রুসোর মতে শিক্ষার লক্ষ্য, রুসোর মতে পাঠ্যক্রম, রুসোর মতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। মন্তেশ্বরী মতে শিক্ষকের ভূমিকা, মন্তেশ্বরী পদ্ধতি মনোবৈজ্ঞানিক ভিত্তি আলোচনা করো। মন্তেশ্বরী মতে শৃঙ্খলা আলোচনা করো। মন্তেশ্বরী মতে স্বাধীনতা আলোচনা করো। জন ডিউর মতে শিক্ষা লক্ষ্য কি? ডিউর মতে শিক্ষা পদ্ধতি আলোচনা করো। ডিউর মতে শৃঙ্খলা আলোচনা করো। ইলিচের নেতিবাচক বিপ্লবী শিক্ষা ভাবনা কি? ইলিচের মতে পাঠ্যক্রম আলোচনা করো। বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য কি? বিবেকানন্দের মতে শিক্ষা পদ্ধতি আলোচনা করো। বিবেকানন্দের মতে নারী শিক্ষা কেমন? বিবেকানন্দের মতে জনশিক্ষা বা গণশিক্ষা আলোচনা করো। রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য আলোচনা করো। রবীন্দ্রনাথের মতে শিক্ষার পাঠ্যক্রম আলোচনা করো। বিশ্বভারতীর প্রতিষ্ঠা সম্বন্ধে আলোচনা করো। গান্ধীর মতে শিক্ষার লক্ষ্য আলোচনা করো। গান্ধীর মতে শিক্ষকের ভূমিকা কি ছিল? বয়স্ক শিক্ষা সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। গান্ধীর বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা আলোচনা করো। রাধাকৃষ্ণের মতে শিক্ষার পাঠ্যক্রম কেমন ছিল? রাধাকৃষ্ণের মতে শিক্ষার মাধ্যম কেমন? রাধাকৃষ্ণের মতে শিক্ষকের কি ভূমিকা? রাধাকৃষ্ণের মতে নারী শিক্ষা সম্বন্ধে আলোচনা করো। বেগম রোকেয়া ও নারী শিক্ষা, বেগম রোকেয়া ও বিজ্ঞান মনস্কতা। নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য আলোচনা করো। নিবেদিতার মতে পাঠ্যক্রম আলোচনা করো। নিবেদিতার মতে শিক্ষক, নিবেদিতার মতে নারী শিক্ষা। অর্থাৎ কিছু কিছু স্পেসিফিক পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। সংক্ষিপ্ত প্রশ্ন আর রচনাধর্মী প্রশ্নের মধ্যেই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিন্তু ম্যাক্সিমাম রয়েছে। তো তোমরা এই টপিকগুলো ভালো করে একটু করে যেও, আশা করি কোনো অসুবিধে তোমাদের হবে না। তো এই যে প্রশ্নের উত্তর নিয়ে যদি কোনো ডাউট থাকে বা কোনো উত্তর যদি তোমরা বুঝতে যদি না পারো বা তোমরা উত্তর হয়তো সেটা ভালো করে পাচ্ছ না, তোমরা অবশ্যই সেই প্রশ্নটা আমাকে কমেন্ট করে জানাও। তাই ডেফিনেটলি আমি চেষ্টা করবো সেই উত্তরটা তোমার সাথে আমি আলোচনা করে দিতে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই প্লিজ শেয়ার করো, লাইক করো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আজকের মতন টাটা, বাই।